এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাস্তার সাইডে পড়ছিল না, দুজনে মেডিকেলে লয়ে গেছে, আলোকিত পরিবহন, আলোকিত মধুপুর, আলোকিত মধুপুর টাঙ্গাইল থেকে ঢাকাতে যাচ্ছিল। টাঙ্গাইল থেকে আমরা উঠছি 5:30 বাজে। এখন এই লোকটা কি ভিতরে আছে কিনা কেউ বলতে পারতেছে না। মোটরসাইকেলে মনে হয় আছে, মোটরসাইকেল আছে। এইখান থেকে আর কি এইখান থেকে জোরে চলে গেছে। টাঙ্গাইল থেকে ঢাকাগামী যে বাসটা আছে সেই বাসে একটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেক্ষেত্রে মোটরসাইকেলটা নিচে চলে যায় এবং সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে নিচের থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এটা আমরা উপস্থিত যারা জনতা আছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। এক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা কোনো যাত্রী নিখোঁজের কোনো সংবাদ পাই নাই। আমরা কাজ করতেছি, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আর একটু সময় লাগবে। গাড়ির ড্রাইভার বা হেল্পার কি পেয়েছেন? আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছি, কোনো হেল্পার অথবা মোটরসাইকেলের ড্রাইভার অথবা গাড়ির ড্রাইভার কাউকেই আমরা পাইনি। সবাই বলতেছে মোটরসাইকেল গাড়ির নিচে, দেখেছেন আপনি? হ্যাঁ, এখানে মোটরসাইকেলটা নিচে দেখতে পাচ্ছি, আমরা নিচে আছে। এখানে ওইদিকে মনে হয় হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েছে। আমরা যতটুকু শুনছি যে মোটরসাইকেলটা নিচে চলে গেছে। এক্ষেত্রে তারপরে সংঘর্ষের ফলে সেক্ষেত্রে যখন এটা একটা হয়েছে, সংঘর্ষ হয়েছে ট্রেনের সাথে এবং রাস্তার সাথে এবং গাড়ির সাথে, হয়তোবা ওই সব তাপে থেকে। আর মোটরসাইকেল আরোহীর কী অবস্থা? তোমার সাথে কি কোনো দেখা পাওয়া আছে? না, আমরা কোনো একজন যাত্রীর সাথে শুধু কথা বলতে পেরেছি। মোটরসাইকেলের যে ড্রাইভার, মোটরসাইকেলওয়ালা অথবা অন্য কোনো এই গাড়ির যে ড্রাইভার অথবা হেল্পার, তাদেরকে আমরা পাইনি, তাদের সাথে কথা বলতে পারিনি। আচ্ছা, মোটরসাইকেলের নাম্বার প্লেট তো অবশ্যই আছে, এটাতে আইডেন্টিফাই তো অবশ্যই সম্ভব। হ্যাঁ, মোটরসাইকেল এই গাড়িটা যখন আমরা সরাবো তখন হয়তো বা যদি নাম্বার থাকে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো কার মোটরসাইকেল। তো এখনো পর্যন্ত আসলে ওইভাবে সঠিক তথ্য পাওয়া যায়নি গাড়ির হেল্পার ড্রাইভার যেহেতু নাই। না, যেহেতু যারা উপস্থিত ছিল, যাদের সাথে সংঘর্ষটা হয়েছে, যেভাবে ঘটনাটা ঘটেছে, তারা কাউকেই আমরা পাচ্ছি না। যে কারণটা সেটা আমরা এখনো বলতে পারছি না। বুঝতে পারছি, মানে কার দোষ কার কি, মানে এখনো ঠিক না। এটা আসলে পুলিশ আইডেন্টিফাই করবে যে কার দোষ বা কার কীভাবে হয়েছে।